জানাসি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণ স্পন্দন বারিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা আমার পীর সাহেব কেবলার রক্তে জিগর নূরে নজর এবং বর্তমান বারিয়া দরবার শরীফের সেজদা রশিদ হযরতুল আল্লামা সৈয়দ মাওলানা বদরুদ্দোজা বারি মেজো সাহেবজাদা সৈয়দ আবু মুসাকিন মোহাম্মদ ফানাফিল্লাহ বারি হাসানকে প্রথমে খেলাফত প্রদান করা হবে। পরপর আমার পীর সাহেব কেল্লা শাহজি বাড়ির আরেকজন লক্তজিগর বর্তমান সাহেবজাদা সাজ্জাদ হোসেনের তৃতীয় সাহেবজাদা সৈয়দ দস্তগীর বাড়িকেও আজকের এই 19তম বার্ষিক মাহফিলে খেলাফত প্রদান করার অনুষ্ঠান একটু পরে শুরু হবে। আপনারা যারা এখনো বাইরে ঘুরতেছেন দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন মনোযোগ আকর্ষণ করতেছি আজকের এই মহতী অনুষ্ঠানে সবচেয়ে বড় আলোচিত এবং উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে খেলাফত প্রদান করা। সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, আজকের এই 19তম মাহফিলে প্রধান আকর্ষণ বারিয়া দরবার শরীফের নায়েবে সাহেবজাদাদের আজকে খেলাফত প্রদানের অনুষ্ঠান। আমরা সবাই বলি মারহাবা, আবার বলি মারহাবা। বারিয়া দরবার শরীফ আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছে। আজকের এই মহতী মাহফিলের দুই পাশে দুইজন মেহমান আনা রয়েছেন। একদিকে আমার গরিবে নামাজের দরবার শরীফের খাদেমের সাহেবজাদা, বাম পাশে রয়েছে মাহবুব ইলাহি দরবার শরীফের জান হোসেন সাহেবজাদা, তার মাঝখানে রয়েছে বারিয়া দরবার শরীফের সেজদা রশিদ এবং ডান পাশে রয়েছে দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং উপস্থিত আজকের মাহফিলের প্রাণ স্পন্দন বারিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ। সবার সম্মুখে আনুষ্ঠানিকভাবে বারিয়া দরবার শরীফের নায়েবে সাহেবজাদাদের খেলাফত প্রদানের অনুষ্ঠান চলমান রয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হায়দারি, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সিলসিলায়ে চিশতিয়া নিজামি জিন্দাবাদ। এইমাত্র পাগড়ি প্রদান শেষ হলো। আমাদের মেজো সাহেবজাদাকে আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই 19তম মাহফিলের রৌনক বর্ধন হয়েছে। আজকের এই মাহফিল অতীতের জন্য স্মরণীয়, আগামীর জন্য স্মরণীয় হয়ে থাকবে। বারিয়া দরবার শরীফের খেলাফত প্রদানের কার্যক্রমের যে ব্যতিক্রম অনুষ্ঠান সম্পাদিত হচ্ছে, আমরা আপনাদের মনোযোগ আকর্ষণ করছি।
এখন পাগড়ি প্রদান করা হবে সেজ সাহেবজাদা সৈয়দ দস্তগীর বারিকে। সৈয়দ দস্তগীর বারিকে খেলাফতের পাগড়ি প্রদান করা হচ্ছে, আপনাদের মনোযোগ আকর্ষণ করছে। একটু ডানে বামে সুযোগ করে দেন, ডান পাশের বাম পাশের দর্শনার্থীরা যাতে আজকের এই খেলাফতের প্রক্রিয়াগুলো যাতে দেখতে পান। মারহাবা মারহাবা। আপনারা একটু ধৈর্য ধরে, মনোযোগ আকর্ষণ করতে একটু ধৈর্য ধরে কথা বলবেন না, একটু ধৈর্য ধরে দেখেন, একটু অপেক্ষা করেন। तकबीर, नाराए रिसालत, नाराए गौसिया, दरबारे बरिया शरीफ, दरबारे बरिया शरीफ। السلام عليكم ورحمة الله وبركاته. فرسودہ جہاں پارا یا رسول اللہ تنم فرسودہ جہاں پارا ہجران یا رسول اللہ تنم فرسودہ جہاں پارا ہجران یا رسول اللہ تنم فرسودہ جہاں پارا ہجران یا رسول اللہ دیدم پژمردہ آوارا عیسیٰ یا
رسول اللہ اے ترم فرسودہ جا پارا زے ہجران یا رسول اللہ ترم فرسودہ جا پارا زے ہجران یا رسول اللہ دیلم پش مردہ آوارا سے عیسیٰ یا رسول اللہ دیلم پش مردہ آوارا سے عیسیٰ یا رسول اللہ ذکر لا خیش حیرانم سیاہ شد روز عیسیانم ذکر لا خیش حیرانم سیاہ شد روز عیسیانم پشیمانم پشیمان یا رسول اللہ پشیمانم پشیمانم پشیمان یا رسول اللہ سے جانے حب تو مستم بزنجیرے تو دل بستم سے جانے حب تو مستم بزنجیرے تو دل بستم یم کے من ہستم سوخزدہ یا رسول اللہ ہے ذل نبی صورت محبوب الہی 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 محبوب الہی محبوب الہی ہے ذل نبی صورت محبوب الہی ہے خلق اعلیٰ سیرت ہے خلق اعلیٰ سیرت محبوب الہی ہے خلق اعلیٰ سیرت محبوب الہی ہے ذل نبی صورت محبوب الہی
है खुल्फ़े वाला सीरत महबूब इलाही। बारी कोई रोनाए ভালোবেসে মন ভুলাইয়া তুমি কই রইলায় গো, ভালোবেসে মন ভুলাইয়া তুমি কই রইলায় গো। তুমি আমার আমি গো তোমার, তুমি আমার আমি গো তোমার, থাকবো চিরকাল। তুমি আমার আমি গো তোমার, থাকবো চিরকাল। এই গানে না পাইলে তোমারে, এই গানে না পাইলে তোমারে, পরকালে থাকবো রে দুইজন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তকরীর পেশ করবেন দরবারে বারিয়া শরীফের সুযোগ্য শাহজালাল নাসিনের শাহজাদ সাহেবজাদা রৌনকে আহলে সুন্নত হযরতুল হাস মাওলানা দস্তগীর বারি মাদ্দাজিল্লাহুল আলী। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन व आक़िबतुल मुत्तक़ीन व सलातु व सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अहलि बैतिहि अजमईन अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलियाल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून, सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम। আজকে দরবারে বারিয়া শরীফের প্রতিষ্ঠাতা গৌসে জামান হযরতে শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহজি মাওজা কিবলা আলমের 19তম বার্ষিক উরুস মাহফিলে আগত সুদূর দিল্লির জমিন থেকে হযরতে নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নশীন পীরে তরিকত সৈয়দ ফরিদ নিজামী মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলে আগত এশিয়া মহাদেশের অন্যতম প্রধান ধর্ম প্রচারক সুলতানুল হিন্দ আতায়ে রাসূল বান্দা নওয়াজ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সুমা আজমেরী রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফের সুযোগ্য খাদেম পীরে তরিকত হযরত আলাউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি সৈয়দ রমিজউদ্দিন চিশতি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের মঞ্চ উপবিষ্ট আঞ্জুমান রহমতুল্লাহ আলামিন ট্রাস্টের
সম্মানিত চেয়ারম্যান, আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত সভাপতি, দরবার বারিয়া শরীফের সুযোগ্য সাজাওয়ালা নশীন, আমার হযরত বাবাজান কিবলা আলম, আজকের মাহফিলে মঞ্চে উপবিষ্ট যিনি আধ্যাত্মিকতার সাথে সমাজের জন্য হাদিসের প্রতিষ্ঠান তিনি করেছেন, কাজ করার পাশাপাশি শরীয়তের জন্য প্রচারের জন্য সত্যিকারের আলেম জন্য তিনি এই আল আমিন বারিয়া কামিল মডেল। আমরা যদি বাংলাদেশের রয়েছে পীর মাশায়েখ রয়েছে, সমস্ত আমি আজকের এই মঞ্চ থেকে সমস্ত পীর মাশায়েখ যদি ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা দরবারের মধ্যে দিনী প্রতিষ্ঠান এক একটা করে দিনী প্রতিষ্ঠান যদি তারা খুলতে থাকে, বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের খেদমতের জন্য আলেম ওলামার অভাব হবে, সেটা আমি মনে করি না। আমরা সকল দরবার যদি সম্মিলিতভাবে দিনী প্রতিষ্ঠানের দিকে গুরুত্ব আরোপ করি, খানকার জায়গায় খানকার মধ্যে মানুষ তখন যাবে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকবে। যদি আকীদাই ঠিক না থাকে তাহলে খানকায় যাওয়ার সুযোগ নেই। তাহলে জাতিকে বাঁচাতে গেলে, যদি আমরা জাতিকে বাঁচাতে চাই, আমাদের থেকে খেয়াল থাকে, আমাদের থেকে প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এই হযরত শাহজালালের এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি যদি আমরা দেখি শিক্ষা কিভাবে গ্রহণ করে। যেমন দেখুন, হযরত শাহজালাল যখন ইন্তেকাল করেন, তিনি অসংখ্য ভক্তবৃন্দ রেখে গিয়েছেন, লক্ষাধিক মুরিদ রেখে গিয়েছেন। এই লক্ষ লক্ষ মুরিদদেরকে তিনি এতিম বানিয়ে যান নাই, তিনি বেসাহারা বানিয়ে যান নাই। তিনি এমন ভাবে যে মানুষের ধাক্কা খাবে, এগুলো কোথায় আসবে, কার কাছে যাবে, কোনো ঠিকানা ছাড়া করে যান নাই। সমস্ত জন্য তিনি ওনার দরবারের নায়েবে মুতাসিম বানিয়েছেন, সাজ্জাদা বানিয়েছেন। আমার দাদাজান কিবলা আলম বলতেন, বৃক্ষ তো পরিচয়। আমি যদি বলি আমি সৈয়দ বদরুদ্দোজাবারির ছেলে, এটা মুখের কথায়, চিরা ভিজে না। চিরা ভিজানোর জন্য হয় জল লাগবে কিংবা দুধ লাগবে। আপনারা আমাকে জিজ্ঞাসা দাদাজান কিবলা আলম এরকম করেছেন, আপনার বাবাজান এরকম করেছেন, আপনি কি করলেন? আজকে শায়েখের অভাব, একজন পীর ইন্তেকাল করলে নায়েবে একজন হয়, পীরের ছেলে পীর হয়, এটা একটা রসম হয়ে গিয়েছে। আমরা শুধুমাত্র রসম থাকলে দিন বাঁচানো সম্ভব না। দিন করতে হবে। হযরত শাহজিবারির অনুসরণ, হযরত শাহজিবারির যদিও আমরা খেয়াল না করি, আপনাদেরকে আমি করিয়ে দিতে চাই, হযরত শাহজিবারি রহমাতুল্লাহ আলাইহি এই দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করার পরেও, তিনি ইন্তেকালের আগেও নিজামী মাদ্রাসা করার জন্য তিনি আশা প্রকাশ করেছেন। উপমহাদেশের মধ্যে আউলিয়ায়ে কেরাম এর মাধ্যমে কোরআন হাদিসের এলমের চর্চা করেছেন, মানুষের মাঝে এই দর্শে নিজামী প্রতিষ্ঠা করেছেন, যেন সাধারণ ছেলেরা এসে, বিভিন্ন মুসলিম সন্তানেরা এখানে পড়ালেখা করে প্রকৃতপক্ষে একজন আলেম হতে পারে। হযরত শাহজিবারি যে স্বপ্নটা দেখেছেন, যদিও আপনার ব্যাপারে খেয়াল করি নাই, আপনারা খেয়াল করেন নাই, কোন আলিয়া ওলামা কোন ভক্তবৃন্দ খেয়াল করে নাই, কিন্তু 19 বছরে বাবা বাড়ি সাহেব বাংলাদেশের জমিনের মধ্যে, এই হুজরা শরীফের মধ্যে, এই চিটাং দরবারের মধ্যে হুজরা শরীফ, এই দরবারে এই আলিয়া মাদ্রাসার পাশাপাশি একটা দর্শে নিজামী মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। এই স্বপ্নটা আমরা যদিও ভুলে গিয়েছি, কিন্তু আমার বাবাজান কিবলা আলম সেটা ভুলে নাই। আমার বাবাজান কিবলা আলম আপন পিতার পদাঙ্ক অনুসরণ করে, আপন পিতার অনুকরণ করতে গিয়ে এই বারিয়া এম্পায়ারের এক একটা মিশন আঞ্জাম দিতে গিয়ে, হযরত শাহজিবারির মিশন আঞ্জাম দিতে গিয়ে তিনি একটা দর্শে নিজামী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আজকে এই দর্শে নিজামী মাদ্রাসার মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা হযরত ওসির রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী তিনি দরস দিচ্ছেন, ছেলেদেরকে তিনি পড়াচ্ছেন, উনার থেকে ছেলেরা শিখছে। এইখান থেকে যে আলেমগুলো বের হবে,
মধ্যে যাবে, প্রত্যেকটা জায়গায় গিয়ে যখন নবীর প্রেমের কথা বলবে, আউলিয়া কেরামের সপক্ষে কথা বলবে, তখন দেখবেন তাদের তকরীরের মধ্যে যেই সমস্ত মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করবে, সেইখান থেকে বিভিন্ন দরবারে গিয়ে। তাহলে মূল গোড়াটা কোথায়? মূল গোড়াটা এই আলামুল বারিয়ার মধ্যে আমার বাবাজান যে দর্শন নিজামে প্রতিষ্ঠা করেছেন সেইটা। এখানে অন্য কিছু না। আমি গর্বের সহিত বলছি যে আমি উনার সন্তান। এটা শুধুমাত্র পিতা হিসেবে নয়, দ্বীনি মিশন আঞ্জাম দেওয়ার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, শরীয়তের দিকে, তরিকতের দিকে তিনি খেয়াল করেছেন। মারা গেলে দ্বীনি প্রতিষ্ঠান থাকলেও অনেক সন্তান থাকে, ডিগ্রির অভাব হয় না, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চায়, টাকা খরচ। আমার বাবা সেটা করে নাই। বাবা খেয়াল তিনি করেছেন। মনে রাখবেন, গরিবের আওয়াজের দরবার বলেন, গাউসে পাকের দরবার বলেন, নিজামউদ্দিন মাহবুব ইলাহির দরবার বলেন, বাংলাদেশে যে সমস্ত বড় বড় দরবারগুলো রয়েছে, সমস্ত দরবারের প্রতিষ্ঠাতাগণ যেই সমস্ত তৈরি করেছেন, এক একটা দরবার প্রতিষ্ঠা করেছেন, সেইখানে একটা সুসময় ছিল, সবসময় সুসময় ছিল। গরিবের আওয়াজের মধ্যে এইরকম একজন বেলায়েতের অধিশ্বরী, তিনি আজমির শরীফের মধ্যে যাওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো বাংলাদেশের উপমহাদেশের আল্লাহর ওলিরা তো আরো অনেক বেশি সমস্যার সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। একটা বড় ক্ষমতা যখন চলে ওঠার আগে সেখানে অনেক ঝড় তুফান হয়। তুফান এই বাবা বারিশাল বর্তমানে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানকে যদি নিঃস্বার্থভাবে বাবা বারিশাল দিকে দেখে কোন ব্যক্তি আলী আওলাদের মধ্যে ভালোবেসে থাকে, ভক্তবৃন্দের মধ্যে ভালোবেসে থাকে, সমস্ত আলী আওলাদ, সমস্ত ভক্তকে যদি আপনি এক কথা করান, আমার বাবা সৈয়দ বদরুদ্দোজামারিকে বাবা বারিশাল মহব্বতের উপর ভিত্তি করে তিনি যেই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে ধরে রেখেছেন, অসময়ের মধ্যে, দুঃখের সময়ের মধ্যে নিজের পকেটের টাকা দিয়ে প্রতিষ্ঠান তিনি চালিয়েছেন, ওই ব্যক্তিকে যদি আপনি আরেক পাল্লায় রাখেন, খোদার কসম করে বলছি, আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসা, বাবা বারিশাল মহব্বতের জন্য আল্লাহটা নিঃসন্দেহে ভারী হবে। এই দরবারের মধ্যে বাবা বারিশাল প্রধানকে অনুসরণ করে তিনি আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। আজকে উনি আছে, এক সময় হয়তো উনি থাকবেন না, আমরাও থাকবো না। আমাদের দায়িত্ব, আমি মনে করি, ওই বাবা বারিশাল যে শিক্ষাটা তিনি গ্রহণ করে তিনি নিজের জীবনে বাস্তবে পরিণত করেছেন, নিজের জীবনে প্র্যাকটিক্যাল জীবনে যেগুলো তিনি অ্যাপ্লাই করেছেন, সমস্ত কিছুকে শিখে, সমস্ত কিছুকে বুঝে আগামীর পথ চলার জন্য এখন থেকে আমরা রেডি হওয়া দরকার প্রত্যেকটা মানুষের ব্যাপারে। আপনি দেখুন, বাবা বারিশাল দরবারের মধ্যে যখন কোনো আলেম ওলামা আসতো, অনেক জায়গা আছে, আমি কারোর নাম বলতে রাজি না, অনেক জায়গা আছে যেখানে আলেম ওলামা গেলে আলেম ওলামাদেরকে তেমন বেশি একটা সম্মান দেখানো হয় না। এটা কিন্তু ভুল জিনিস। আলেম ওলামারা হচ্ছে এই দ্বীন ইসলামের এক একটা খুঁটি, উনাদেরকে লাগবে, উনাদেরকে অসম্মান করা যাবে না। আলেম ওলামারা বিভিন্ন জায়গায় গিয়ে রাসূলের প্রেমের কথা বলে, আল্লাহর ওলিদের মহব্বতের কথা বলে, আলেম ওলামাদেরকে অসম্মান করা এটা একটা নিরেট মূর্খ মানুষের কাজ, এটা কখনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না। এই দরবারের মধ্যে হযরত ওসিয়ুর রহমান আল কাদেরী মুতাজিল্লুল আলী, হযরত জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ওবায়দুল হক নবী রাহমাতুল্লাহ আলাইহি সহ আলামিন বারিয়ার সাবেক প্রিন্সিপাল জাফর আহমদ বদরী রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুল নূর চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহলে সুন্নাত হাশমি সাহেব হুজুর সহ বিভিন্ন আলেম ওলামা যারা তৎকালীন দিনে ছিল, প্রবীণ আলেমগণ, তৎকালীন দিনে আলেমগণ, উনাদের অভ্যাস ছিল, উনারা ওয়াজ নসিহত করলে অতিরিক্ত টাকা দাবি করতেন না। উনাদের সরকারি বেতন কিন্তু তেমন বেশি ছিল না, তাদেরকে সরকার বেতন দিত না। এইরকম আলেম ওলামারা নিজেদের জীবন উনারা কাটাতেন অল্প সীমিত টাকার মধ্যে। উনারা হজ করা সম্ভব হতো না, উমরা করা সম্ভব হতো না। বাবা বারিশাল অসংখ্য আলেমদেরকে
আলেমদেরকে দ্বীনের খেদমত করছে সেই জন্য, যদিও সামর্থ্য না থাকে ওই সমস্ত আলেমকে বাবা ওয়ারিশান নিজস্ব অর্থায়নে হজ করিয়েছেন, আল্লাহর ঘর দেখিয়েছেন, হজ করার সুযোগ করে দিয়েছেন, উমরা করার সুযোগ করে দিয়েছেন। ঠিক ওই পদাঙ্ক অনুসরণ করে আমার বাবাজান কেবলা আলম, আমি বেশি কারণ নাম বলছি না, অন্ততপক্ষে এই আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর ইসমাইল নোমানী মাদ্রাজিল্লাহ আলী সাহেবকেও আমার বাবাজান কেবলা আলম হজে পাঠিয়েছেন, উমরায় পাঠিয়েছেন। এটা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমি অমুকের আওলাদ দাবি করলাম, আমার দাদা দ্বীনের জন্য এইটা করেছেন, এটার মধ্যে নাই। এইটা হচ্ছে চরম পর্যায়ের একটা ধাপ্পাবাজি। আমরা যাকে কথা আমরা বলবো, জিনার কথা আপনি বলবেন, আপনার মধ্যে পরিপূর্ণভাবে উনার অনুসরণ থাকতে হবে, পরিপূর্ণভাবে উনার অনুসরণ থাকতে হবে। যদি পরিপূর্ণ অনুসরণ থাকে তাহলে মুনিবের রাজামন্দি থাকবে, মুনিবের দয়া মেহেরবানি থাকবে, এবং এই দয়া মেহেরবানির কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার জীবনে যাহা কিছু দরকার হবে সমস্ত কিছুকে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিবেন, সকল কিছুকে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিবেন। সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করছি, সেটা হলো আমি যে বললাম সমস্ত ভক্তবৃন্দের জন্য, সকল মুরিদানা আশিকান ভক্তবৃন্দদেরকে হযরত শাহজিবারি উনার সাজ্জাদা নশীন, উনার খলিফা, উনার বড় সাহেবজাদার কাছে দিয়ে গিয়েছেন। এইটা আমি একটু বুঝিয়ে বলি, অনেকে হয়তো জানেন না, প্রশ্ন করেন। আমাদের এখানে কয়েকটা পার্ট রয়েছে। একটা আঞ্জুমানে রহমতুল্লাহ আলামিন ট্রাস্ট, হযরত শাহজিবারি যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন, দুনিয়ায় থাকতে প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। এই আঞ্জুমানের আজীবনী সভাপতি আমার বাবাকে বানিয়েছেন। এক, দুই নম্বরের মধ্যে আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসা, এই মাদ্রাসা বাবা ওয়ারিশান নিজে আজীবনী সভাপতি এই মাদ্রাসার জন্য মনোনয়ন করেছেন আমার বাবাকে। তিন নম্বরে আলামিন বারিয়া এতিমখানার যে কমিটি, সেই কমিটির পূর্ণ দায়িত্ব হযরত শাহজিবারি দিয়েছেন আমার বাবাকে। চতুর্থত দরবারে বারিয়া শরীফ, এই দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নশীন হযরত শাহজিবারি মনোনয়ন করেছেন আমার বাবাকে। এখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। নিঃসন্দেহে একটি কথা বলি, এখানে জ্ঞানের বাহানা দিলে, আপনি যুক্তির বাহানা দিলে আপনি শয়তান হবেন, আপনি মুমিন হতে পারবেন না। বাবা ওয়ারিশান যাহা করে গিয়েছেন, যাহা বলে গিয়েছেন, যদি বাবা ওয়ারিশান মহব্বত আপনি দাবি করে থাকেন, তাহলে আপনি চান কিংবা না চান, আপনার থেকে সৈয়দ বদরুদ্দোজাবারের শরণাপন্ন হতে হবে। আপনি যদি এই শরণাপন্ন যদি হতে না পারেন, নিঃসন্দেহে আপনি মনে রাখবেন যে আপনি নীতির মধ্যে আর নাই, আপনি নীতির থেকে বের হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই ধরনের ভুল কাজ করার থেকে, খারাপি থেকে, এই ধরনের ওয়াসওয়াসা দেয় যে মানুষ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক বলে আমিন। আজকের মাহফিলে যারা এসেছেন, সকল মুরিদান আশিকান ভক্তবৃন্দ, সকল উলামায়ে কেরাম সহ আমাদের সকলের হাজিরিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর উপস্থাপন করবেন আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি হযরতুল খাস আবুল মাসাকিন হানাফিল্লাহ সৈয়দ হাসান বারি মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত দরবারে বারিয়া শরীফের উপরস্থ হযরত নিজামউদ্দিন মাহবুবুল্লাহ আওলাদ পাক, আমার বাবাজান কেবলা আলম এবং আজমির শরীফের সম্মানিত খাদেম এবং স্টেজে
আল আমিন বাড়িয়া সহ যত মাদ্রাসা প্রতিষ্ঠানে ওলামায়ে কেরামগণ আছেন, দরবার বাড়িয়া শরীফের সমস্ত ভক্তবৃন্দকে আমার তরফ থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কথা না বললেই নয়। আমরা সবাই দরবারে বাড়িয়া শরীফে এসেছি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাজির হওয়ার জন্য এবং শাহজি বারী রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করার জন্য, ঠিক কি না? প্রথম কথা হচ্ছে, আমাদের মধ্যে বর্তমানে আজকে যেহেতু সকালে কুল ফাতিহা শরীফ হয়েছে, আমি গুনাহগারের কাছে বেশিরভাগ মনে হয়েছে যে আজকের মাহফিলের রূহানি শান্তি তৃপ্তি আমার বাবাজান কেবলা এবং আমার দাদাজান কেবলা এবং হযরতের উসিলা আল্লাহ পাক আরো বেশি দান করেছেন। একটা কথাই বলবো, আজকে যেহেতু বাবাজান কেবলা আমি এবং আমার আজিজ ছোট ভাই সৈয়দ দস্তগীর বাবাকে দয়া করে খেলাফত প্রদান করেছেন, খেলাফত প্রদান করেছেন এই আল্লাহ ওয়ালার অবস্থান। আমার দাদাজান কেবলার কয়েকটি কথা আমি বলবো। আমি দাদাজান কেবলার সাথে ঢাকা একদিন সফরে যাই। নোয়াখালীর একটি জায়গার মধ্যে গাড়িটি দাদাজান দাঁড়া করালেন। আমার দাদাজান কেবলার ড্রাইভার ছিলেন বাবুল, ওনাকে বললেন আমার জন্য দুটো ডাব নাও, আমার পেট একটু নরম হয়েছে। উনি ডাব নিতে যাওয়ার পর একজন মজুদ টাইপের এক লোক এসে গাড়ির জানালায় দাদাজান কেবলার জানালায় ঠক ঠক করে মারি দিচ্ছেন। দাদাজান কেবলা জানালাটা নামালেন, ওই পাগল মাথাটা ঢুকিয়ে নাকে নিঃশ্বাস নিয়ে করে নিঃশ্বাস নিচ্ছে এবং বলতেছে যে এখানে আল্লাহ ওয়ালার গান পাওয়া যাচ্ছে। তো আল্লাহ ওয়ালা তো কখনো ধরা দেয় না, বলে না যে আমি আল্লাহর ওলি। একটা সাধারণ মানুষ, এটা আমার একটা নাতি, আমরা দাদা নাতি বসে আছি, এখানে আল্লাহ ওয়ালা মানুষ করতে গেছে। উনি আবার মাথা ঢুকিয়ে আবার নিঃশ্বাস নিয়ে বারবার দেখার পর বলছে যে না, আপনি যত কিছুই বলেন না কেন এখানে হক্কানি আল্লাহ ওয়ালার ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তো কথা অনেক লম্বা, অত দূরে যাব না। উনি ডাবের বিলটা দিতে চেয়েছেন, দাদাজান কেবলা দিতে দেননি। উনি বলেছেন না হযরত, আজকে এটা আমাকে একটু গোলামি করার সুযোগ দেন। তো যাক, উনি ডাবের টাকা দিয়েছেন। উনি এই তন্মধ্যে 5 থেকে 7 মিনিট গৌসে জামান হযরতে শাহজি বারীর খেদমত করার পর উনি বলছেন আমার সামনে 30 বছরের তরিকতের রাস্তায় যে জায়গায় আমি অ্যাক্সিডেন্ট হয়ে আটকায় আছি, ওই বাঁধ আপনার দয়ায় এই মুহূর্তে খুলে দিয়েছেন আপনি। জামানার মুজাদ্দিদ উনি, যিনি আউলিয়া কেরামগণ তরিকতের কাজ করতে অনেক জায়গায় হেরফের হয়ে ভুল হয়ে কোন জায়গায় আটকায় গেলে ওই রকম যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা নেক দৃষ্টি দিয়ে দেখলে ওই মামলাকে সাথে সাথে শেষ করে আল্লাহর রাস্তায় পুনরায় আবার ওনাকে চালিয়ে দেয়। দাদাজান কেবলার একটি কথা বললাম, তাইলে এখন বাবাজান কেবলার ব্যাপারে আর একটা কথা বলতে হয়। হযরত হুজুর গরিব নওয়াজের দরবারে আজমির শরীফে হুজুর গরিব নওয়াজের কদমে একটি গেট আছে। যারা গিয়েছে তারা হয়তো দেখেছেন বাবে সঞ্জার, অনেকে জানেন অনেকে জানেন না। বাবাজান কেবলাকে দয়া করে হযরত হুজুর গরিব নওয়াজ সরকার মঈনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি স্বপ্নে দেখিয়ে বলেছিলেন যে সৈয়দ বদরুদ্দোজা, তুমি আমার কদমে একটি গেট দাও। মুনিবের হুকুম শোনার সাথে সাথে বাবাজান কেবলা দৌড়ায়ে দাদাজানের হুজরা শরীফে গেলেন। যখন দরজা খুলতে গেলেন ভোরবেলায়, দরজা লক করা। বাবাজান কেবলা মনে মনে বলতেছেন, বাবা আপনার ঘুম আমার ইবাদতের চেয়ে উত্তম। এগুলো শিখেন, এগুলো তরিকতের উসুল, এগুলো আদব, এগুলো আমাদের জানা প্রয়োজন আছে। এই কথা বলতে না বলতে দাদাজান কেবলা দরজা খুলে বলতেছে, ওষুধ ভিতরে, আমি ভিতরে আসো। ভিতরে গেলে বাবাজান কেবলা যে উপরস্থ থেকে হুজুর গরিব নওয়াজের হুকুমে
বলতে চেয়েছেন, দাদাজান বললেন চুপ করো, আমার জানা আছে। আরে রতনে রতন চিনে, আমরা সারাদিন দুনিয়াবাজি করি, আমরা রতন চিনব করতে। দাদাজান কেবলা কিছু হাতিয়া দিয়ে বললেন, চট্টগ্রামের ভাষা বললেন, নফুত তুমি আজমি শরীফ হবো আর গরিব নওয়াজের খেদমত করো। ভারত উপমহাদেশে কোটি কোটি টাকার মালিক ব্যবসায়ীর অভাব আছে? কেন বাবা বারিশার সন্তানকে দয়া করে হুজুর গরিব নওয়াজ স্বপ্নে দেখায় এই দয়া করেছেন? এটা শুধু বাবাজান কেবলার জন্য নয়, দরবারে বাড়িয়ার সমস্ত ভক্তবৃন্দর জন্য এটা আফজল তকদীর। তো অনেকে আমরা দাদাজান কেবলা যখন থাকতো, পীরের মান্যতা কি কিছু কথা মনে রাখবেন, গুরুর বাক্য শিরোধার্য। আমার দাদাজান কেবলা আলম বলতেন, তোমার মুর্শিদ যা বলে দিয়েছে তার উপর আমল করা ভক্তের কাজ। এখন আমরা যারা আছি এখানে হাত তুলে বলা লাগবে না, নিজেকে নিজে প্রশ্ন করেন যে কয়জন গুরুর বাক্য ঠিক মতো মানে, উত্তর পেয়ে যাবেন। মনে করেন আমার দাদাজান কেবলা আলম যে আল্লাহর ওলি ছিলেন, উনি আমাদেরকে যেভাবে হুকুম আহকাম সব কিছু ডকুমেন্টারি দাদাজান কেবলা দিয়ে দিয়েছেন। যেমন আমরা কিছু কথা আসলে বলা উচিত এইরকম মঞ্চে ভক্তবৃন্দ গোড়া শক্ত হওয়ার জন্য। আমার দাদাজান কেবলা আলম 12 মার্চ বার্ষিক মাহফিল করতেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদাজান কেবলা রানীপুরি দেখেন আছেন না? আছেন। দাদাজান কেবলা আলম 3 বছর ওই মাহফিল বন্ধ রেখেছেন। এই কথা বলার উদ্দেশ্য কাউকে হেয় করার জন্য নয়, অনেক ভক্তবৃন্দ আমাদেরকে এইরকম প্রশ্ন করেছে, যার কারণে আমি সৈয়দ হাসান বারী হযরত শাহজি বারী বাবাজান কেবলা আলমের যে হুকুম দিয়ে গিয়েছেন তার তালিমটা আমার পীর ভাইদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি বলছি। আমার দাদাজান কেবলা আলম 3 বছর মাহফিল বন্ধ করে খাদ্দার আনিস সাহেবকে ওই মাহফিল দান করেন। তাইলে আমি যদি কাউকে কোনো কিছু দান করি, ওইটাকে আমি ছিনিয়ে নেওয়ার সত্য পারি? আমি কাউকে ছিনিয়ে নিতে পারবো না। কেন? দান দান। আবার দান করেছেন বাবা বারিশাহ আল্লাহর ওলি। 3 বছর আমরা বাবাজান কেবলা আমার চাচা জানেরা সহ আমরা ওখানে গিয়েছিলাম, মাহফিল হয়েছে। যাক, যে কোনো ভাবে দরবারে বাড়িয়ে শরীফে 12 মাস পালন হয় করে, কিন্তু আমার কথা হলো যারা বাবাজান কেবলা আলমের ভক্ত মুরিদ আছেন, ওনাদের সবাইকে বাবাজান কেবলার হুকুম ছিল খাদ্দা আনিস সাহেবের ওইখানে 12 মাসের মধ্যে আপনারা যাবেন। এখন প্রশ্ন হলো, যারা ওই দিন আমরা দরবারে বাড়িয়ে শরীফে আসি, তাহলে আমরা যে মুনিবের হুকুম অমান্য করে এখানে আসি, একটু চিন্তা করবেন, চোখ বন্ধ করে মনে করবেন বাবাজান কেবলা রুহানি বা জাহেরা আপনার সামনে দাঁড়িয়ে আছে। বাবাজান কেবলা আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি আমার হুকুম কেন অমান্য করলে? আপনি চিন্তা করে দেখেন কি জবাব বাবা বারিশাহ দিবেন। আমার কথা সহজ, যদি এটা নিয়ে কেউ আমার সামনে বসতে চায়, আমি হাসান বাড়ির সাথে বসতে বলবো। আমার দাদাজান কেবলা আলম থাকা অবস্থায় জীবদ্দশায় আমি এবং আমার বড় ভাই সৈয়দ আমির খসরু বারী, আমরা 2 ভাই সব সময় বেশিরভাগ সময় দাদাজান কেবলা আলমের খানকাতে কাটিয়েছি। এবং বাংলাদেশের বহু দরবার খানকায় যেখানে দাদাজানের খানকা আছে গিয়েছেন, আমরা ওখানে দেখেছি। এবং কাকে কি বলেছেন অনেক কিছু আমাদের স্মরণ আছে। আমি কাউকে বারবার বলছি যে আঘাত করার জন্য নয়, আমার দাদাজান কেবলার মুরিদ যারা, ওনারা, আমিও যেহেতু দাদাজানের মুরিদ, ওনারা আমার পীর ভাই। আমি চাই না কেউ হাসরের ময়দানে গিয়ে আমার পীর ভাইয়েরাও আমার দাদাজানের সামনে গিয়ে আপনারা তখন লজ্জায় পড়ে। আমি কি ভুল বলেছি? সুতরাং গুরুর বাক্য শিরোধার্য।
এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আপনা মুনিব কি করেছেন এগুলো চিন্তা করবেন, চিন্তা করে বাকি জীবন আপনা মুনিবের হুকুম মতো আদায় করার জন্য মালিক সবাইকে দয়া করুন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।